আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদিয়াস মাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ একটি চিরার ডেজার্ট, তবে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু অনেক মজাদার। সারাদিন রোজা থাকার পর এরকম একটি ডেজার্ট যদি ইফতারিতে রাখা যায় তাহলে সারাদিনের ক্লান্তি কিন্তু নিমিষেই দূর হয়ে যায়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিরা। আমি হাফ কাপে 2 বার করে দিলাম। এখন চিরাটার মধ্যে পানি দিয়ে 4-5 বার করে প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিব, কারণ চিরার মধ্যে কিন্তু অনেক ধুলা ময়লা থাকে, তাই অবশ্যই চিরাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চিরাটাকে 4-5 বার করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চিরাটাকে একটু ভিজিয়ে রাখবো। এর জন্য প্রথমে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিবর্তে এখানে মধুও ব্যবহার করতে পারবেন, আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন চিনি আর লবণটাকে চিরার সাথে বেশ ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দিব। অবশ্যই লবণটা দিবেন, লবণ দিলেই কিন্তু চিরাটা খেতে ভালো লাগে। তো এখন অন্য একটি বাটিতেই ভিজিয়ে রাখা চিরাটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিরাটা ভিজে নরম হয়ে গেছে আর ফুলেও গেছে। এখন এই চিরার সাথে আমি দিয়ে দিব মিষ্টি দই। মিষ্টি দই আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। মিষ্টি দইটা চিরার সাথে বেশ ভালো করে একটু মিক্সড করে নিব প্রথমে। মিষ্টি দইটাই নেওয়ার চেষ্টা করবেন, আর যদি হাতের কাছে দই না থাকে তবে না দিলেও হবে। দইটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুধ, আর এই দুধটা আমি 2.5 কাপ দুধকে জাল করে 1.5 কাপ করে রেখেছি। একটু ঘন করে জাল করেছি, এতে করে চিরাটা খেতে বেশি মজা হয়। তো দুধটা জাল করে কিন্তু অনেক আগেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম ঠান্ডা আছে দুধটা, এখন সেই দুধটাই আমি ব্যবহার করছি। এতে করে কিন্তু ডেজার্টটা খেতে বেশি মজাদার হয়। আর চেষ্টা করবেন এই ডেজার্টটা ইফতারের আগ মুহূর্তে তৈরি করতে, এতে করে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে কিছু ছোট টুকরো করে রাখা আপেল, আঙুর, তারপর কলা, আনার, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মিষ্টি ফল দিতে পারেন। মিষ্টি ফল দিয়েই কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি মজাদার হয়। এখানে চাইলে খেজুর, পাকা আম, বাদাম এগুলো দিয়েও কিন্তু এই চিরাটাকে মাখিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, আমি আমার পছন্দ মতো। আর এই আইসক্রিমটা দেওয়ার কারণে যে ডেজার্টটা কত বেশি মজাদার হয়, যখন বাসায় তৈরি করবেন নিজে খাবেন তখনই বুঝতে পারবেন। আইসক্রিমটা দেওয়ার কারণে এই ডেজার্টের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন আইসক্রিমটা দিয়ে তৈরি করার। তবে হাতের কাছে যদি না থাকে, না দিয়েও কিন্তু চিরা দিয়ে ফ্রুটস দিয়ে এই ডেজার্টটা করে খেতে পারেন। ইফতারিতে অন্য যে কোনো ভাজা পোড়ার সাথে প্রথমে যদি এই ধরনের একটা খাবার দিয়ে ইফতারটা শুরু করা যায়, তাহলে কিন্তু আপনার অনেক বেশি হেলদি একটা ইফতার হলো। আর স্বাস্থ্যের জন্য যেমন অনেক বেশি ভালো, শরীরকেও কিন্তু অনেক বেশি ঠান্ডা এবং ভালো রাখে এই রেসিপিটি। তাই চেষ্টা করবেন প্রতিদিনের ইফতারেই শুরুতে এই ধরনের একটি ডেজার্ট রাখতে। একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার আর স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন, এতে করে তারাও দেখার সুযোগ পাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।